রাজধানীর কাফরুলের বাসিন্দা রিচার্ড সনি 10 বছর ধরে অনলাইনে বিভিন্ন দেশের নানান প্রতিষ্ঠানের কাজ করছেন। ওয়েব ডিজাইন, কপিরাইটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ নানান কাজ করে মাসে আয় করছেন $100 থেকে $5,000। তবে সমস্যা এখনও লেনদেনের ক্ষেত্রে। কিছু কিছু ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা বাইরে থেকে টাকা নিয়ে আসতে পারতেছি না, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মোটামুটি সমস্যা রয়ে গেছে। বাংলাদেশের জন্য পেপারটাও মুক্ত করে দিলে সবার জন্য মোটামুটি ভালো হয়, যে সবাই এটা নিয়ে কাজ করতে বেশিরভাগ ক্ষেত্রেই আগ্রহী থাকবে। বর্তমানে এ খাতে বার্ষিক টার্নওভার প্রায় $18 কোটি, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় খুবই কম। উদ্যোক্তারা বলছেন, দক্ষ জনশক্তির পাশাপাশি ধীরগতির ইন্টারনেট এক্ষেত্রে বড় বাধা। তারা ইউনিভার্সিটিতে পড়ে আসে, কিন্তু তারা রেসপন্সিবলি একটা প্রজেক্ট হ্যান্ডেল করা এবং কিভাবে কমিউনিকেট করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কোনটা বলতে হবে, কিভাবে বলতে হবে, কোনটা বলা উচিত না কাস্টমারকে, এই জিনিসগুলো জানে না। 2005 থেকে এখন পর্যন্ত আমি দেখি যে সব মিলে মনে হয় 20-30%-এর খুব বেশি গ্রো করে নাই, কিন্তু শিফট হচ্ছে আর কি। সমস্যার সমাধানে কাজ করছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আউটসোর্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। 2 লাখ তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেব এবং ইতিমধ্যে আমাদের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, ইমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স এই প্রজেক্টের আওতায় আমরা প্রায় 34,000 আর কি আমরা দক্ষ আইটি কর্মী তৈরি করছি। বিশ্বে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের বাজার প্রায় $60,000 কোটি। এর মধ্যে ভারতের দখলেই 6 ভাগের 1 ভাগ। আগামী বাংলাদেশও নিতে চায় এর বড় একটি অংশ। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।